এই যে মাসটিতে আমরা অবস্থান করেছি সেই মাসটার নাম হলো রজব মাস। মাসটার নাম কি বলেন? রজব মাস। আজকে 19 তারিখ। 19 তারিখে রজবের পর শাবান আসবে, তারপর মাহে রমজান আসবে। কথা ঠিক কিনা? একটু স্মরণ করে দিতে চাই, বিশ্বনবীজি এই রজব মাস যখন আসতো তিনি বেশি বেশি একটা দোয়া করতেন, আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। বলেন বলেন, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। সপ্তাহের প্রতিদিন বরকত দাও, সপ্তাহের প্রতিদিন বরকত দাও। জমা বারে গুনাহ ঝাড়াও, জমা বারে গুনাহ ঝাড়াও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান যাল্লাযী ইউরিদুল্লাহা করদান হাসানান فيضاعفه له وله أجر كريم. يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يستمعون في المساجد ليس فيه مؤمن أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. হৃদয়ে
মোহাম্মদ প্রেরণায় মোহাম্মদ জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সকলেই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি নসীমা জানেবে বতুহা বুজরকন জাহু আলম মোহাম্মদ রা খবর কন বালাগান উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ সদর পার নওগাঁ ট্রাক টার্মিনাল দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী বিশাল তাফসীর কোরআনের বাগানের দিকে তাকায় দেখো অত্র শহরে হাজার হাজার তোমার গোলামেরা ছিল, হাজার হাজার তোমার বান্দিরা ছিল। তোর মধ্যে কোরআনুল কারীমের আকর্ষণে, কোরআনুল কারীমের ভালোবাসায় হাজার হাজার তোমার বান্দাদের মধ্য থেকে কোরআনুল কারীমের ভালোবাসা যাদেরকে আল্লাহ তাআলা নিয়েছো, তারাই মাত্র কোরআনুল কারীমের ভালোবাসায় বসে গেছে। পার্শ্বে বসা আয়েশা খাদিজার উত্তর সুরীদেরকে নিয়া, তোমার গোলাম দিওকে নিয়া আমি গুনাহগার কয়েকবার দরুদ ও সালাম করে হাত উত্তোলন করে ধরেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম যুগন সোনার মাদিনা নাবি পাখির রওজা বাবারকে পৌঁছায় দাও। আখিরি মোনাজাত না দিয়া পর্যন্ত একটা বান্দা বান্দিকে বাসায় নিও না। ইয়া রাব কারাম সাগর করে ও বাদ্দে জবাক দিল ফরাসর করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলা পার নওগাঁ ট্রাক টার্মিনাল দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে বিশাল ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন অত্র এলাকার সকলের পরিচিত যুব সমাজের আইডল, রাজনৈতিক ব্যক্তিত্ব আমার ভাগিনা জনাব মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল, সাবেক কাউন্সিলর ৮ নম্বর ওয়ার্ড নওগাঁ পৌরসভা ও সভাপতি ট্রাক টার্মিনাল দক্ষিণ পাড়া জামে মসজিদ। আল্লাহ তাআলা সভাপতির হৃদয়টাকে যেন আল্লাহ তাআলা কোরআনের আলো দিয়া মুনওয়ার করেন, সকলে বলে আমিন। এছাড়া সেক্রেটারি সহ মঞ্চে হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক ভাইয়েরা, যুব সমাজ, তাওহীদি জনতা, পার্শ্বে বসা আয়েশা খাদিজার উত্তরসূরি সকলকে সংগ্রামী সালাম। আশা রাখব সালামের জবাব বিড়ালের মতো না দিয়া সিংহের মতো দিবেন। কি বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা বারাকাতু। কোরআনুল কারীমের মাহফিলে আসতে পারায়, বসতে পারায় আপনারা সকলে খুশি কি বেজার? সকলে খুশি বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি
ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, যেই নেতার আদর্শ মানে নিলেই ইহকালীন শান্তি পরকালীন আজাতের গ্রান্টি, সেই নেতার প্রতি দুরুদ ও সালাম সকলে পড়ছি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। কোরআনুল কারীমের মাহফিলে এসে আমরা বেজার থাকবো না, সকলে খুশি থাকবো। পারা যাবে তো? কোরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন বলে দাও, কোরআনের মাহফিলে এসেছি, কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে গেছি, আমরা খুশি থাকবো কি বেজারে থাকবো? আল্লাহ তাআলা কোরআন এরকম ভাবে বলে দিল, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন, নবী গোটা বিশ্ববাসীকে জানাই দিন, বড়ই ফদল করে, বড়ই করুণা করে এই কিতাবটা আপনার প্রতি অবতীর্ণ করে দিয়েছি, আপনাকে দিয়েছি। সুতরাং আপনি সারা বিশ্বের যত উম্মত আছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সকলেই যেন এই কিতাবটা পেয়ে খুশি থাকে, তারা যেন আনন্দ করে। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, তিনিই তো আনন্দ করতে বলেছেন। কেন আমরা আনন্দ করব না? গোটা পৃথিবীতে সম্পদ বলতে যা কিছু বোঝায়, মাটির নিচে সম্পদ যত আছে, মাটির উপরই ভাগে যত সম্পদ আছে, টোটাল সম্পদ যদি এক জায়গায় করা হয় আর কোরআনুল কারীমের কথাগুলি এক জায়গায় করা হয়, বলেন তো গোটা পৃথিবীর সমস্ত সম্পদের তুলনায় আল্লাহ তাআলার কোরআনের কথার দাম কম হবে কি বেশি হবে? কম হবে কি বেশি হবে? চিৎকার দিয়ে বলতে হবে মুসলমান। আমার ভাইরা, অবশ্যই বেশি হবে। তাহলে এই কিতাবের আলোচনা যারা শুনছেন, লাভটা কি? আল্লাহ রাব্বুল আমিন সূরা আনফালের মধ্যে একটা আয়াতে কারিমের মধ্যে এরকম ভাবে বলে দিলেন, জাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, এই কোরআনুল কারীমের আলোচনা যারা শুনছে, আমি আল্লাহ তাআলা ইমানের পাওয়ার, ইমানের গতি আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার, ইমানের গতি যিনি বৃদ্ধি করে দিবেন, তিনি কে? তিনি কে? একটু আওয়াজ দিতে হবে, দুই হাত টান টান করে আল্লাহ তাআলাকে দেখাতে হবে। হ্যাঁ, মুরব্বী বলেন, যুবক বলেন, সকলেই টান টান করে আল্লাহ রাব্বুল আমিনকে হাত দেখান। আর একটু তাকবীর হবে, আপনারা আওয়াজ দিতে পারবেন তো? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নওগাঁতে জালম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুশি হয়েছেন। শয়তান বেটা নওগাঁ এলাকা ছেড়ে ভারতে চলে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন। আমার ভাইরা, আলোচনা হবে কোরআনুল কারীম থেকে। পৃথিবীতে যত কথা আছে সব কথাগুলি পচা কথা, আর কোরআনুল কারীমে যত কথা আল্লাহ পাক দিয়েছেন সব কথাগুলি দামি কথা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলার কথা তুলনায় দামি কথা কার হতে পারে? সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, এই কিতাব শুনলেও লাভ, এই কিতাব পড়লেও লাভ। পড়তে পারেন না, হাতের আঙ্গুল দিয়ে আমার বন্ধুগণ হরফগুলি যদি টাচ করেন, তাও সওয়াব যিনি দান করবেন তিনি কে? যেখান থেকে আলোচনা হবে আমার বন্ধুগণ সূরা হাদীদ থেকে। কোন সূরা? সূরা হাদীদ থেকে আলোচনা করব মাত্র 2টি আয়াত। আমার বন্ধুগণ, সূরা হাদীদ 57 নম্বর সূরা, 57 নম্বর সূরা, 29টা আয়াতে কারিমা আছে। 11 এবং 12 2টি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতের শানে নজুল কিতাবের মধ্যে দেখলাম
তাফসীরকারকেরা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আয়াতে কারিমা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করলেন, মান যাল্লাযী ইউরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। সুবহানাল্লাহ। কোন আয়াত আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইউরিদুল্লাহা কারদান হাসানান, তোমাদের মধ্যে এমন কে আছো আল্লাহ রাব্বুল আমিনকে কর্জে হাসানা দিবে, আল্লাহ তাআলাকে ঋণ দিবে। আমরা বললাম আল্লাহ, আমরা যদি আল্লাহ তাআলাকে ঋণটা দিয়ে দেই, কর্জা হাসানা দেই, তার লাভটা কি? আল্লাহ রাব্বুল আমিন বললেন, ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আমি আল্লাহ তাআলা এই কর্জা হাসানা তোমরা জি দিলা, উত্তম ঋণ দিলা, আমি আল্লাহ তাআলা বাড়াই দিব। বলেন না সুবহানাল্লাহ। আর তার জন্য আমি আল্লাহ তাআলা আজরুন কারীম, আমি সাজা দিব, উত্তম সাজা দিব। সুবহানাল্লাহ। কোন আয়াতে কারিমা যখন আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ পাক নাজিল করে দিলেন, নবীজির একজন আনসারী সাহাবী, নাম তার আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আপনার হাত দুটি বের করেন। নবীজি আমার দুই হাত বের করলেন। আবু দাহাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির হাত ধরে, তার একটা বাগান ছিল, 600 খেজুরের গাছের বাগান। সুবহানাল্লাহ। কোন আসতে বলেন, বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে হাত ধরে বাগানের কাছে দিয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলাকে এই বাগানটা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গোটা বাগানটা আবু দাহাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে দিয়ে দিলেন, আখিরাতের ব্যবসা করলেন। আল্লাহু আকবার। কোন আমার ভাইরাম, আবু দাহাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ওই বাগানে সন্তান সন্ততি নিয়ে বসবাস করতেন। আবু দাহাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীরে বললেন, স্ত্রী রে, তোমার সন্তান সন্ততি নিয়ে এই বাগান থেকে বেরিয়ে যাও। আমার ভাইরা, তার কারণ হলো এই বাগানটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমি দিয়ে দিয়েছি। আল্লাহ পাক আমাকে হয়তো বা উত্তম জাযা দিবে। স্ত্রী মুহূর্তের মধ্যে সন্তান সন্ততিগুলি নিয়ে বাগান থেকে বেরিয়ে গিয়েছেন। কেন প্রশ্ন করলেন না? এ যুগের স্ত্রী হলে স্বামীরে হয়তো বলতেন, স্বামীরে আমার সঙ্গে পরামর্শ না করে কি পাগলামি করলা, বাগানটা দিয়ে দিলা। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, 500 টাকা যদি দান করতে গিয়া স্বামী স্ত্রীরে ফোন দেয় যে আব্দুল্লাহর মা অনেকে তো মসজিদে দান করতেছে, আমি দিব কিনা। কথা ঠিক কিনা? কিন্তু আবু দাহাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী, আমার বন্ধুগণ, স্বামীর কাছ থেকে যখন শুনলেন বাগানটা আল্লাহ তাআলাকে দিয়ে দিয়েছেন ব্যবসার জন্য, আখিরাতে যা যা চান, আমার ভাইরা, আবু দাহাদার স্ত্রী উম্মে দাহাদা বললেন, তুমি ভালো ব্যবসা করেছো হে স্বামী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং আল্লাহর সঙ্গে ব্যবসা করলে লস নাই, শুধু লাভ আর লাভ। আল্লাহু আকবার। কোন বলেন তো, জীবনের মালিককে? জোরে বলতে হবে। হায়াতের মালিককে, মৌতের মালিককে, জানের মালিককে? আল্লাহ পাক সূরা তওবার মধ্যে 111 নম্বরে আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, গোলাম রে, জান এবং মাল দুইটি আমি কিনে নিয়েছি। যারা মুমিন হবে, জান এবং মাল আল্লাহ রাব্বুল আমিনের কাছে বিক্রয় করে দিতে হবে। আপনারা কি মুমিন হতে চান কিনা? মুমিন হতে চান?
এই জবাব দেওয়া যাবে না। মুমিন হতে চান কিনা? যারা মুমিন হিসাবে দাবি করেন, মুমিনের দাবিদার, জানের মালিক আল্লাহ, মালিক আল্লাহ, জান এবং মান আল্লাহ রব্বুল আমিনের কাছে বিক্রয় করে দিতে হবে। এরই বিনিময়ে আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এত বড় জান্নাত দিবেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক বলছেন, গোলামরে ওই জান্নাত পাওয়ার জন্য দৌড়াও, জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আল্লাহ পাক এর মাগফিরাত পাওয়ার জন্য দৌড়াও। এমন জান্নাত তোমাদেরকে দিব যেই জান্নাতের প্রস্থ হবে আসমান এবং জমিন। সুবহানাল্লাহ কোন। জান্নাতের প্রস্থতার কথা, জান্নাতের প্রস্থতার কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন, দৈর্ঘ্যের কথা বর্ণনা করেন নাই। এই যে টেবিল দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে এই পর্যন্ত, এটা কিন্তু দৈর্ঘ্য, কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আমিন দৈর্ঘ্যের কথা বলেন নাই, প্রস্থের কথা বলেছেন। আমার ভাইয়েরা, তাহলে দৈর্ঘ্য কত আল্লাহ রব্বুল আমিন তিনিই ভালো জানেন। যে জান্নাত দিবেন দৈর্ঘ্যের কথা বলেন নাই, শুধু প্রস্থের কথা বলেছেন। আর এমন জান্নাত দিবেন গোটা পৃথিবী, দশ দুনিয়া একত্রিত করলে যেই পরিমাণ আমার বন্ধুগণ হয়, একটা গোলামকে, কোন বান্দাকে, কোন বান্দিকে আল্লাহ পাক যখন জান্নাত দিবেন 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। হাসরের মাঠ কায়েম হবে, কিয়ামত হবে, কিয়ামতের পর হাসরের মাঠ কায়েম হবে, সেখানে আমরা সকলেই হাজির হব। ওই দিন আল্লাহ রব্বুল আমিন হবেন বিচারক, কথা ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন হবে উকিল, কিরামান কাতিবিন ওই দিন হবে পেশকার, মানুষ হবে ওই দিন আসামি, আর ইবলিস শয়তান ওই দিন হবে বাদী, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু হবে ওই দিন সাক্ষী। বাঁচার উপায় আছে নাকি? আমার ভাইরা, যদি এই দুনিয়াতে অনেক বিচারক পাওয়া যায়, কিন্তু হাসরের মাঠে এই পৃথিবীর কোনো বিচারক থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন সেই দিন বিচারক হবেন। আল্লাহ পাক বলছেন, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আমিন তিনি নেমে আসবেন, ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিচারক হবেন। কোরআন কারীমের মধ্যে এসেছে, ওয়া কুল্লু ইনসানিন আনজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলছেন, বনি আদম সন্তানের এমন কোন বনি আদম সন্তান নাই যাদের গর্দানের মাঝে একটা মেমোরি কার্ডের মতো আমলনামা ঝোলানো হয় নাই। অর্থাৎ এই পৃথিবীতে ছোট বলেন বড় বলেন, যারাই আমরা আল্লাহ তাআলার গোলাম হিসাবে এই পৃথিবীতে এসেছি, সকলের এই গর্দানে একটা মেমোরি কার্ডের মতো আমলনামা আল্লাহ পাক ঝুলে রেখেছেন। আমার বন্ধুগণ, এই হায়াত যতটুকু আল্লাহ পাক দান করেছেন, যেই দিন থেকে আপনি পৃথিবীতে আগমন করেছেন মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতা এই মেমোরি কার্ডের মধ্যে ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ সব কিছু লেখা হচ্ছে কিনা বলেন তো? সব কিছু লেখা হচ্ছে, সব কিছু লেখা হচ্ছে। কিয়ামতের মাঠ যেই দিন কায়েম হবে, ওই মেমোরি কার্ডটা আল্লাহ পাক বলছেন, আমল নামার কার্ডটা, আমল নামার খাতাটা, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওপেন করবেন, খাতাটা ওপেন করা হবে, এত বিশাল খাতা হবে। এই যে তাফসীর মাহফিল এসেছেন টার্মিনালে, জামে মসজিদের উদ্যোগে তাফসীর মাহফিল আয়োজন করা হয়েছে। দূর থেকে এসেছেন কিংবা কাছে থেকে এসেছেন, এসে বসে গিয়েছেন, এই আমলটা ওই খাতাতে পাওয়া যাবে কিনা বলেন? আবার অনেক রাত হয়ে গিয়েছে, বিবির সঙ্গে হাসি মুখে কথা বলেছেন, 2-1 লোকমা খাওয়াই দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এগুলো তো করেন না নওগাঁর মানুষরা। কি
করেন না? আমার ভাইরা, বিবির সঙ্গে হাসি মুখে কথা বলবেন, আবার দু এক লোকমা বিবিরে খাওয়াই দিবেন, সওয়াব আছে কিনা? রাস্তার পার্শ্বে আমার বন্ধুগণ একটা গাছ যদি লাগাই দেন, সওয়াব আছে কিনা বলেন? আমার ভাইয়েরা, ভিক্ষুককে আপনি দান করলেন, সওয়াব আছে কিনা? মানুষের সঙ্গে ভালো আচরণ করলেন। মসজিদে আমার বন্ধুগণ আজান হয়ে গেল, আপনি যখন আজানের ডাকে সারাদিন দিয়ে মসজিদে যাবেন, এমত অবস্থায় যে নামাজ পড়ে না তার ডেকে নিয়ে মসজিদে হাজির করলেন, সওয়াব আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বলেন বড় বলেন, এমন কোন সওয়াবের কাজ নাই সেখানে থাকবে না। আল্লাহু আকবার করেন। সূরা জিলজালার মধ্যে বলা হচ্ছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক বলছেন, বনি আদম রে ভালোভাবে শোনো, আল্লাহ পাক বলছেন, কোন বান্দা কোন বান্দি রেণু পরিমাণ, জাররা পরিমাণ কেউ যদি সওয়াবের কাজ করে, কথা বুঝুন, জাররা পরিমাণ নেকির কাজ করে সেখানে পাওয়া যাবে, সেই অনুযায়ী আল্লাহ রব্বুল আমিন যা দিবেন। আবার গৃহীত খারাপ কাজ, রেণু পরিমাণ, জাররা পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে, গৃহীত কাজ করে, সেখানে পাওয়া যাবে কিনা? শাস্তি আছে কিনা? জাররা কাকে বলেছেন? মুফাসসিরিন কেরাম বলেন, এই যে আমার বয়স প্রায় 42 আপ হয়ে গেছে। কত বছর? 42 আপ হয়ে গেছে আমার। তো আমার মতো অনেকে আছেন, চুল কিন্তু আমার পাকতে শুরু করছে, কথা ঠিক কিনা? তো আমি যখন একেবারে ছোট ছিলাম, তো দাদা বেঁচে ছিল, তারপরে চাচা চলে গেছে, দু এক চাচা আছে। তো একেবারে যখন ছোট ছিলাম তখন আমাদেরকে ডাকতো, বিশেষ করে দাদারা ডেকে বলতো যে আসো লাতিপুতিরা আসো, মাথার চুল যে যদি তুলতে পারো, পাকা মাথার চুল তুলতে পারো, একটা তুলতে পারলে একটা চকলেট। মনে হয় তো, পাকা চুল একটা তুলতে পারলে একটা চকলেট, দুইটা তুলতে পারলে দুইটা চকলেট। আমরা চকলেট খাওয়ার আশায় পাকা তুলতাম, পাকার সঙ্গে কাঁচাও তুলতাম, চকলেট হলো টার্গেট, কথা ঠিক কিনা? হাসার জন্য উদাহরণ দেই নাই। এই চুল তোলার পর দেখা যেত, আপনিও পরীক্ষা করবেন, কারো মাথা থেকে কাঁচা বলেন কিংবা পাকা বলেন একটা চুল উঠাবেন, চুল উঠানোর পর মোমের মতো একটা চুলের গোড়ায় দেখা যায়, কথা ঠিক কিনা? মোমের মতো একটু একটু দেখা যায়, এই মোমের মতো একটু একটু দেখা যায়। এটা 10,000 ভাগ করার পর এক ভাগকে বলা হয় জাররা। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, চুলের গোড়ায় চুল উঠানোর পর সাদা সাদা দেখা যায় মোমের মতো, এটা যদি 10,000 ভাগ করা হয় তাহলে মনে হয় এই চক্ষুতে দেখা যাবে। দেখা যেতে পারে না, অনুবীক্ষণ যন্ত্র রাখবেন। আমার বন্ধুগণ, 10,000 ভাগ করার পর এক ভাগকে জাররা বলা হয়েছে। আমার বন্ধুগণ, মুফাসসিরিন কেরাম বলেছেন, কেউ যদি ওই জাররা পরিমাণ ভালো কাজ করে, আমি আল্লাহ তাআলা তার পুরস্কার দিব। আবার জাররা পরিমাণ খারাপ গৃহীত কেউ যদি কাজ করে, তারও শাস্তি আমি দিব। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় সব ওই দিন ওই খাতায় আমরা দেখতে পাবো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই দিন হবে বিচারক। মুমিন বান্দিদেরকে আল্লাহ পাক বিচার করবেন। অপরাধীরাও সেই দিন উঠবে, মুমিন বান্দিরা উঠবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাসরের মাঠে মানুষগুলা 3 কাতারে বিভক্ত হবে। দেওয়ানো শিরিকের দলের কাতার আলাদা করা হবে। দেওয়ানো জুলুম যারা এই পৃথিবীতে করতো, এদের কাতারটা আলাদা করা হবে, কথা ঠিক কিনা? কথা বলেন না। বিগত 15 থেকে 17টা বছর আমার বন্ধুগণ এদেশের ইমানদার মানুষদের প্রতি তারা জুলুম করেছিল কিনা? আওয়াজ দিতে হবে। জুলুমকারীদের দল আলাদা হয়ে যাবে। দানুল মাসিয়া, যারা গরিত খারাপ, যারা পাপ বেশি বেশি করত, তাদের দলটাও আলাদা করা হবে। আর একটা দল হবে ইমানদারদের দল। সকলে বলি সুবহানাল্লাহ।
ওই দিন মুমিন পুরুষদের সামনে আলো চমকাতে থাকবে, ডানে আলো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদে 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم اليوم جنة بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم। আল্লাহ পাক বলছেন মুমিন পুরুষদেরকে নূর দেওয়া হবে, সামনে নূর থাকবে, ডানে নূর থাকবে। আপনারা বলবেন হুজুর নূর দেওয়া হবে তো বামে কি অপরাধ করলো, পিছনে নূর কেন থাকবে না? আমার বন্ধুগণ, আল্লাহর বলার একটা স্টাইল মাত্র। সামনে নূর থাকবে, ডানে নূর থাকবে। অন্ধকার রাত্রিতে যদি আপনি হেসাক নিয়ে যদি রাস্তা দিয়ে যান, বলেন তো শুধু সামনে আলো ছড়াবে না পিছনে আলো ছড়াবে? চতুর্দিকে আলো ছড়াবে। তেমনি করে আল্লাহ রাব্বুল আমিন হাসরের মাঠে যে নূর দান করবে, মূলত চতুর্দিকে আলোতে উদ্ভাসিত হবে। সকলে বলে সুবহানাল্লাহ। সেই আলোতে বান্দা বান্দিরা যারা জান্নাতি বান্দা হবে, ওদেরকে আল্লাহ রাব্বুল আমিনের তরফ থেকে ফেরেশতারা এসে বলবে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এরে গোলাম, রে বান্দা, পৃথিবীতে ভালো কাজ করেছ, ওই শীতের মৌসুমে গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছ, ওযু বানাইছ। শীতের রাত্রিতে ওযু বানানো কঠিন না সহজ? আমার দিকে তাকান, সহজ না কঠিন? অনেক কঠিন। আমার বন্ধুগণ, ওযু বানায়া তাহাজ্জুদের জন্য দাঁড়ায় গিয়েছিলেন গোলাম। রে বান্দা, রে বান্দি, এত কষ্ট করে আমাকে খুশি করার জন্য নামাজ পড়েছিলে। আবার সপ্তাহে 2টা রোজা, সোমবার যখন আসতো, বৃহস্পতিবার যখন এই দিনটা আসতো, 2টা রোজা রাখতা। আবার মাসে আয়ামে বীজের রোজাগুলি তোমরা পালন করেছো রে গোলাম। আয়ামে বীজের রোজাগুলি পালন করেছো। মাহে রমজানের রোজা, ফরজ রোজাগুলি বাদ দাও নাই। নিয়মিত নামাজ পড়েছো, দান করেছো, সদকা করেছো। আবার ইসলামের জন্য যখন ডাক আসতো, মিছিলের আগে গিয়েছিলে। সুবহানাল্লাহ কোন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জান দিয়েছো, মাল দিয়েছো, মিছিলে গিয়েছো, গ্রেফতার হয়েছো, গুম হয়েছো, এমনকি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ফাঁসির মঞ্চে ঝুলছে রে গোলাম। আমার সন্তুষ্টির জন্য এত কিছু করেছ। বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিবে, যে জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়ে যাবে। আমার বন্ধুগণ, এটাই তো একটা বড় সফলতা। এটা কি বড় সফলতা? আপনারা জান্নাত চান কিনা? জান্নাত যারা আমরা চাই, 2 হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে দেখান। দেখি, হাত উঠাই নেখে, ওর দরকার নাই জান্নাত। যাদের দরকার হাত উত্তোলন করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, তাফসীর ধরেছি, ফজর আসবে। আমার বিশ্বাস নওগাঁবাসী যারা যারা আপনারা আসছেন, ফজর হবে, আক্কা আল্লাহ তাআলা বান দেওয়া যাবেন না। কথা ঠিক কিনা? কি কোরআন কারীম শুনতে মজা লাগে কিনা বলেন? মজা লাগে তো? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন যে জান্নাত দিবেন, জান্নাতের মধ্যে একটা মজমা দিবেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হবেন সভাপতি। আল্লাহু আকবার কোন। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আমিন জাবুর কিতাব নাজিল করেছিলেন। ওই দিন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ রে, এত সুন্দর কণ্ঠ, তুই যখন সমুদ্রের পাশে, নদীর পাশে জাবর কিতাব তেলাওয়াত করে তখন ওই সমুদ্রের মাছেরা ভিড় জমাতো, কানায় কানায় এসে
সেই তোর ওই জাবুর কেতাবের তেলাওয়াত শুনতো। আমার বন্ধুগণ, আজকে জাবুর কেতাব না, আজকে জাবুর কেতাব না, নবীজির প্রতি যা আমি কোরআন কারীম নাজিল করেছিলাম সেখান থেকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। কোন জান্নাতবাসীদেরকে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আমার বন্ধুগণ সূরা রহমান তেলাওয়াত করবেন দাউদ আলাইহিস সালাম, আর ওই জান্নাতি ব্যক্তিরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শুনবেন। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। এই যা আমি ওঠার পূর্বে আমার বড় ছেলে সাইয়েদ আব্দুল্লাহ সিপান কতই সুন্দর সূরা জিন থেকে তেলাওয়াত করলেন। এত মজা পেয়েছেন, আমিও মজা পেয়েছি। আপনাদের সন্তানগুলিকে নুরানি মাদ্রাসায় যদি দান, আবার হেফজ মাদ্রাসায় যদি দান, সময়ের ব্যবধানে পবিত্র কোরআন কারীম হেফজ করবে কিনা বলেন? এ কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে এসেছে মান কারা আল কোরআন হারাফা ফালাহু আশরু আমসালিহা। কোরআন কারীমের একটা আয়াত, একটা অক্ষরকেও যে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আমিন 10টা নেকি দিবেন। সুবহানাল্লাহ। কোন নবীজি বলেন তাআল্লামুল ফরাইদা ওয়াল কোরআনা ওয়াল্লিমুন নাস ফাইন্নী মাকবুজ। তোমরা ফরজ এবং কোরআন কারীম নিজে শিক্ষা করো, ওয়াল্লিমুন নাস মানুষদেরকে শিক্ষা দাও, কেননা নবী আমি চিরকাল বেঁচে থাকব না। সুবহানাল্লাহ। কোন তাহলে কোরআন কারীম আমাদের বাচ্চাগুলিকে শিক্ষা দিব ইনশা। বলছিলাম সূরা হাদীদ থেকে কথা, হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ রাব্বুল আমিন ইমানদার পুরুষদেরকে নূর দান করবেন, ইমানদার নারীদেরকে আল্লাহ পাক নূর দান করবেন, কিন্তু বেঈমান কাফের ফুজ্জার মুনাফিক যারা হবে তাদেরকে কিন্তু নূর দান করা হবে। মুনাফিক নওগাঁতে নাই, আছে। মুনাফিক কারে বলেন? কথায় কথায় মিথ্যা বলেন, ওয়াদা দিলে খিলাফ করেন, আবার সাধারণ ঝগড়াঝাটিতে গালিগালাজ করে, ফাইসা কথা বলে। আমার বন্ধুগণ, এই 3টা গুণ বিশিষ্ট মানুষকে মুনাফিক বলা হয়। আর আমি একটা সূত্র বানাইছি, অন্তরে বিষ মুখে মধু। বলেন, অন্তরে বিষ মুখে মধু, মুনাফিক এরকম আমাদের দেশে একটাও নাই। এই যে নির্বাচন আসছে, কত নেতা মঞ্চে গিয়ে বক্তব্য দিবে, কত পাবলিকদেরকে ওয়াদা দিবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাসি মান ইউযিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আল্লাহ পাক বলছেন মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে, তারা বক্তৃতায় পটু হবে। বক্তৃতা যখন শুরু করবে আল্লাহর কসম বলে বলে বক্তব্য দিবে, ওদের বক্তৃতা শুনে কিন্তু প্রভাবিত হওয়া যাবে না। আমার বন্ধুগণ, এরাই জনগণকে ধোঁকা দিবে, এরা হলো আসল বাটপার। নাউজুবিল্লাহ। কোন আমার ভাইয়েরা, কত নেতা আছে, দাড়ি নাই, মোজ নাই, নামাজ নাই, কালাম নাই, এখন ওরা আবার টুপি মাথা দিয়া শিখছে। কথা ঠিক কিনা? এমনও নেতা বাংলাদেশে আছে, নির্বাচনের আগে 2 পকেটে 2টা টুপি রাখে। তার মানে কি, এই এলাকায় এসে দাওয়াতি কাজ করছে, ভোট চাচ্ছে, আবার নওগাঁর ওই প্রান্তে গিয়ে আসরে ওয়াক্ত হয়েছে, নামাজ ওখানে পড়েছে, আর এক জায়গায় ভোট চাওয়ার জন্য গিয়েছে, আবার আসরে নামাজ পড়ে। তার কারণ জনগণকে ধোঁকা দিতে চায় যে আমি নেতা নামাজি, আমারে ভোটটা দাও। কথা ঠিক কিনা? নির্বাচন যখন শেষ, এই নেতাদেরকে মসজিদে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? সুতরাং এমন নেতার পিছনে আমরা যাব। হাসরের মাঠ কায়েম হবে। এই বেঈমান কাফের ফুজ্জার আমার বন্ধুগণ, দুনিয়াতে যারা নেতৃত্ব দিয়েছে, নামাজ পড়ে নাই, নিজেও নামাজ পড়ে নাই, পাবলিকদেরকে নামাজের জন্য আহ্বান করে নাই। আমার বন্ধুগণেরা যখন জাহান্নামী হয়ে যাবে, কর্মীরা জাহান্নামী হয়ে যাবে, কর্মীরা নেতাদেরকে বলবো, নেতারা ফাহালা আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতারা, তোদেরকে অনুকরণ করে চলেছিলাম, আজকে আল্লাহর আযাব থেকে কি আমাদেরকে বাঁচাইতে পারবে নাকি?
নেতারা ওই দিন জবাব দিবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। নেতা জবাব দিবে, রে কর্মীরা, আমরা তো নিজেরাই হেদায়েতের মধ্যে ছিলাম না, তোদেরকে এই জন্য হেদায়েত দিতে পারি নাই। সুতরাং সাওয়াউন আলাইনা আযাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা ওই দিন জবাব দিবে, আজকে ধৈর্য ধারণ করা আর ধৈর্য চ্যুত হওয়া একই কথা, চলো যাই একসঙ্গে জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ। কোন নেতাও জাহান্নামী, কর্মীরাও জাহান্নামী। সুতরাং কার পিছে দৌড়াও যুবকেরা, দেখে শুনে দৌড়াইতে হবে। বাংলাদেশে এমন কিছু নেতা আছে, আহারে, যে ঘুষ খাইয়া খাইয়া তরমুজের মতো দুইটা পেট বানাইছে, কথা ঠিক কিনা? অনেক নেতার সঙ্গে কোলাকুলি করতে যায়, পেটে পেটে হয় কিন্তু বুকে বুকে হয় না, কথা ঠিক কিনা? রংপুরের এক নেতা, আরে হুন্ডার হ্যান্ডেলের মতো মোষ 3টা উকুন পাওয়া গেছে মোষের ভিতরে। নাউজুবিল্লাহ। কোন 3টা উকুন? এরকম নেতার পিছে যাওয়া যাবে? আমার ভাইয়েরা, নেতাও জাহান্নামী, কর্মীরাও জাহান্নামী। কর্মীরা জাহান্নামে গিয়ে আল্লাহ তাআলার কাছে মুনাজাত দিয়ে বলবে, রব্বুল আমিন, যার কারণে জাহান্নামে এসেছি, দিফাইনি মিনাল আযাবি ওয়া লাআনুহুম লানান কাবীরা। আল্লাহ তাআলা, আমরা যে জাহান্নামের মধ্যে আছি, আমাদেরকে জাহান্নামের মধ্যে গ্রেফতার করা হয়েছে, তার তুলনায় আমাদের নেতাদেরকে ডবল আযাব দিয়ে দাও। নাউজুবিল্লাহ। কোন? সুতরাং বাতিল নেতার দল আমরা করব না, রাজি আছেন তো? মুনাফিকদের দল আমরা করব না। আমার বন্ধুগণ, হাসরে মাঠ যেই দিন কায়েম হবে, মুমিন পুরুষদের আল্লাহ পাক নূর দিবেন, মুমিন নারীদের আল্লাহ রব্বুল আমিন নূর দিবেন। মুনাফিকের গোষ্ঠীরা ওরা চিৎকার দিয়ে দিয়ে বলবে, আল্লাহ রব্বুল আমিন সেই কথাটা বাদ দেয় নাই। আল্লাহ রব্বুল আমিন বলছেন, মুনাফিকেরা কেমন ভাবে চিৎকার দিয়ে দিয়ে বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহু আকবার। কোন? মুমিনদেরকে নূর দেওয়া হবে, মুমিন পুরুষদেরকে নূর দেওয়া হবে, মুমিন নারীদেরকে নূর দেওয়া হবে। মুনাফিকরা ওরা চিৎকার দিয়ে দিয়ে বলবে, রে মুমিন পুরুষ মুমিন নারী, আমাদেরকে একটু নূর দাও, তোমাদেরকে যে নূর দেওয়া হয়েছে সেখান থেকে একটু নূর দাও, একটু আলো দাও, তোমাদের আলোতে আমরা যেন যেতে পারি। আমার ভাইরা, মুনাফিক পুরুষদেরকে নূর দেওয়া হবে না, মুনাফিক নারীদেরকে নূর দেওয়া হবে না। আল্লাহ পাক বলছেন, ওরা জবাব দিবে, ইমানদার পুরুষ ইমানদার নারী ওরা জবাব দিবে, কিলারুজিউ ওয়ারাকুম ফান্তামিসু নূরা। ইমানদার পুরুষ ইমানদার নারী যাদেরকে আল্লাহ রব্বুল আমিন আমলের বিনিময়ে নূর দান করেছেন, ওরা বলবে, আজকে তোমরা নূর পাবে না, আজকে তোমরা নূর পাবে না, পিছনের দিকে লক্ষ্য করো। তার মানে হলো, তাফসীর কারকরা বলছেন, এই পিছন হলো দুনিয়া। পিছন কি? পিছন হলো দুনিয়া। দুনিয়াতে আমরা আমল করতাম, নামাজের ওয়াক্ত যখন হতো, যখন টাক টার্মিনালের দক্ষিণ পাড়া টাক টার্মিনালের মসজিদের মুয়াজ্জিন যখন আজান দিত, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, টাক টার্মিনাল মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিত, এই আজানের ডাকে আমরা সাড়া দিতাম, আমরা বা জামাতবদ্ধভাবে নামাজ পড়তাম। তোদেরকে ডেকেছি কিন্তু ঘর কাত করা, তোমরা সাইড টলে গিয়ে চা খাইছো, কথা ঠিক কিনা? নামাজ আদায় করো নাই, দুনিয়া সঙ্গে তোমরা তাল্লত করে তোমরা চলেছিলে। আজকে নূর পাবে না, নূর পাবে না, তোমরা পিছনের দিকে তাকাও, পিছনের দিকে তোমরা তালাশ করো, এই পিছন হলো দুনিয়া। আল্লাহ পাক বলছেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব, একটা পাঁচির হবে আমার বন্ধুগণ, একটা পাঁচির হবে, ওই পাঁচিরের দরজা থাকবে, ভিতরের দিকে আল্লাহ তাআলার রহমত থাকবে, আর বাহিরের দিকে আল্লাহ তাআলার গজব থাকবে। সকলে পড়ি নাউযুবিল্লাহ। বাতিনুহু ফিহির রাহমাতু ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব, বাইরে থাকবে শুধু আযাব আর আযাব, আযাবের মধ্যে ওরা গ্রেফতার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কোন?
আমার ভাইয়েরা, কোশ্চিন কালের জন্য আল্লাহ তাআলা নূর পাবে না। এই মুনাফিক, ফুজ্জার, কাফির, বেঈমান, মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন উইদ্দাতিল কাফিরিন, ওদের জন্য আল্লাহ পাক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। সকলে পড়ি নাউজুবিল্লাহ। আর জাহান্নাম হলো ভয়াবহ জায়গা, খারাপ জায়গার নাম হলো জাহান্নাম। এমন কোনো আযাব নাই জাহান্নামের মধ্যে নাই, কথা ঠিক কিনা? দাও দাও করে আগুনের নাম জাহান্নাম। কোন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ধা ধা কে মানুষটা জ্বলবে। আমার ভাইয়েরা, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কত চমৎকার করে আলোচনা করেছেন। জাহান্নামীদেরকে যখন ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের মধ্যে এইরকম ভাবে বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আগ প্রান্তে ওদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। যখন ওই জাহান্নামীদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আমার ভাইরা, জাহান্নাম বিশাল বিশাল, জাহান্নামের মধ্যে গর্ত থাকবে। ওই গর্তের মধ্যে পরে তারা ঘূর্ণি পাকের মতো ঘুরতে থাকবে। আল্লাহ পাক অপর একটা আয়াতে বলছেন সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, ফুটন্ত পানি জাহান্নামীদের মাথায় ঢালা হবে। সকলে পড়ে নাউজুবিল্লাহ। তাফসীরে মাঝারি 13 খণ্ডে সমাপ্ত। সানাউল্লাহ পানিপতি রামাহুমুল্লাহ তাফসিরে লিখেছেন, তাফসিরের নাম হলো তাফসিরে মাঝারি। জাহান্নামীদের মাথায় যখন পানি ঢালা হবে, ওই কিতাবের মধ্যে তাফসিরের মধ্যে আমি দেখেছি যে আযাব যেন ভালো পাইতে পারে, গর্ত করা হবে মাথার উপরে। কি করা হবে বলেন? গর্ত করা হবে। এমনি তো ফুটন্ত পানি, এই ফুটন্ত পানি টকবক টকবক করছে। জাহান্নামের এই ফুটন্ত পানি মাথার উপর যখন ঢালা হবে, এই মানুষটা মনে করবে জাহান্নামের যত আযাব আছে সবচেয়ে আমাকে এই আযাব বেশি মনে হয় দেওয়া হচ্ছে। সকলে পড়ি নাউজুবিল্লাহ। এত আযাব, এত আযাব সহ্য করা যাবে না। আমরা কি ওই জাহান্নামে যেতে চাই নাকি? যেতে চাই? কবরের ভয় মারাত্মক ভয়, জাহান্নামের ভয় মারাত্মক ভয়। পুলসিরাত আমরা পার হতে পারবো কিনা জানি না। মিজানের পাল্লা কি হবে আমাদের জানা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী আন্দোলনের নবী, ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজ করেন। গভীর রাত্রিতে বাসায় ফিরিতেন, দরজায় লক করতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রথমা স্ত্রীর কথা ঠিক কিনা? ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, নবীজি দরজায় এসে লক করে যখন ডাক দিতেন, ইয়া খাদিজা বলে ডাক দিতেন, দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা ওপেন হয়ে যেত। সুবহানাল্লাহ। একাধিক দিন এরকম ভাবে গভীর রাত্রিতে কালামার দাওয়াত দিয়া, তাওহীদের দাওয়াত দিয়া, দিনের নবী রাহমাতুল লিল আলামিন দরজায় এসে লক করার সঙ্গে সঙ্গে মা খাদিজা দরজাটা খুলে দিত। মায়ের কান পাতায় শুনতে হবে, বিশ্ব নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা রে, প্রায় প্রতিদিন গভীর রাত্রিতে এসে আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দাও, তুমি কি ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, গভীর রাত্রিতে এসে ইয়া খাদিজা, ইয়া খাদিজা বলে ডাক দিবেন। প্রথম ডাকে সাড়া না দিয়া আমি যদি ঘুমের মধ্যে থাকি, সাড়া যদি না দিতে পারি, আর রাতের এই কণ্ঠ, এই গলার আওয়াজ অনেক দূর পর্যন্ত চলে যাবে, কাফের বেঈমানরা শুনতে পাবে। পার্শ্বে আবু জেলের বাসা, তার পার্শ্বে আগ পার্শ্বে আবু লাহাবের বাসা ওরা শুনতে পাবে। ওরা এসে আপনাকে গুম করতে পারে, গুম করার উদ্দেশ্যে নিয়ে গিয়ে তারা আপনাকে হত্যা করবে। সুতরাং আমি খাদিজা, আপনি দিনের দাওয়াতের কাজ করতে যান না, বাসায় ফেরা পর্যন্ত আমি খাদিজা আমি ঘুমাই না।
ঘুমের যখন দরকার হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজায় দাঁড়ায় দাঁড়ায় একটু ঘুমার চেষ্টা করি, যাতে করে আপনি খাদিজা বলার সঙ্গে সঙ্গে আমি জাগ্রত হয়ে দরজা ওপেন করে দিতে পারি। সুবহানাল্লাহ কোন। একদা বিশ্বনবী ইসলামী আন্দোলনের নেতা বাসায় এসেছেন, দরজা খুলে দিয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চোখে পানি। নবীজি আমার স্ত্রী জিজ্ঞাসা করছেন, খাদিজারে কি জন্য কাঁদো, কান্নার কারণ কি? আরো খাদিজা কান্নার আওয়াজ স্পিড বাড়াই দিল। খাদিজাকে বলছেন, খাদিজা রে, সকলের চোখের পানি সহ্য করতে পারি রে খাদিজা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ কোন। বিশ্বনবীজির বড়ই বড়ই বান্ধব ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। অন্য স্ত্রী না, নবীজির সুখের দিনের স্ত্রী ছিল। আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুঃখের দিনের স্ত্রী ছিল। যেই দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মা খাদিজা, ধনাঢ্য পরিবারের একজন কন্যা ছিল। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজির বয়স যখন 25 আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স যখন 40, তখন বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন। আল্লাহু আকবার কোন। বিবাহ বন্ধন হওয়ার পর খাদিজার যত সম্পদ, সব সম্পদগুলি বিশ্ব নবীজির কাদাম মোবারকে হাজির করে দিয়েছেন। বিশ্ব নবীজি খাদিজাতুল কুবরার এই সম্পদগুলি ইসলামের রাস্তায়, দ্বীন প্রতিষ্ঠানের রাস্তায় 2 হাত দিয়ে খরচ করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কোনো দিন বলেন নাই, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, স্বামী হে, এই সম্পদগুলি কোন পদে ব্যয় করলা? আর এখনকার স্ত্রী বাবার বাসায় থেকে 10,000 টাকা নিয়ে এসে স্বামীরে যদি দেয়, দিনের মধ্যে 3 বার খোঁজ নাই যে টাকা দিলাম করলে কি। তার কারণ কি? যে স্ত্রীরাও জানে স্বামী মাঝের মধ্যে কি মদ খায়। আলহামদুলিল্লাহ কোন। আলহামদুলিল্লাহ হবে। বিড়ি সিগারেট তো এটা একটা কমন জিনিস, কথা ঠিক কিনা? এই এলাকায় নাই, আছে আছে আছে। আমার ভাইরা, চোর কিন্তু দেশে বাড়ায় গেছে, ছিনতাই দেশে বাড়ায় গিয়েছে, ছিনতাইকারী বাড়ায় গেছে। তার মানে কি? বিড়ি সিগারেট পার্শ্বে মদ, জুয়া, ইফটিজিং ইত্যাদি ইত্যাদি আছে কিনা? জুয়া আছে কিনা? মদ আছে কিনা? ফেন্সিডিল আছে কিনা? এইগুলি জন্মের মনে তারা খায়। নওগাঁতে নাই, আছে। আমার এলাকায় কয়েকজন মারা গেল। তো মদ এমন একটি জঘন্যতম একটা খারাপ জিনিস যে দেখি যে মদ খাইয়া 2-1 বোতল খাইয়া রাস্তার পাশে শুয়ে থাকে। মিস্টার কুকুর গিয়ে যে মুখের উপরে স্প্রে করে দেয়, পেশাব করে দেয়, ও টের পায় না, কথা ঠিক কিনা? আর এই মদারও 2-3 বোতল খাইয়া রাত 1টার সময় ঢলমল করতে করতে বাসায় গিয়ে দরজায় ধাক্কা দিয়ে বউরে কই, ভাবি দরজা খুলে দাও, কথা ঠিক কিনা? সুতরাং এইগুলি খাওয়া যাবে না। আমার ভাইরা, ইসলামী রাষ্ট্র যদি জমিনে কায়েম হয়, বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, আমার বন্ধুগণ, মদ থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, ইফটিজিং থাকবে না, আর টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটতরাজ থাকবে না, দখল এইগুলি হবে না, জমি দখল হবে না, পুকুর দখল হবে না। আমার বন্ধুগণ, সোনার মতো আমরা দেশ পাবো। কি পাবো? স্বর্ণের মতো একটা দেশ পাবো। প্রমাণ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ করলেন। 1 বছর অতিবাহিত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকর ভাই, আমার মতো বিচারকের দরকার নাই। বিচারকের দরকার নাই মানে? আপনি দেশের প্রধান বিচারক, কেন দরকার নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, ও আমিরুল মুমিনিন, নবীজির খলিফা, 1 বছর অতিবাহিত হয়ে গেল, আমার কাছে মামলা আসে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর ভাই, বিশাল একটা দেশ, অনেক জনগণ, 1 বছর অতিবাহিত হয়ে গেল, মামলা আসে না। কারণটা কি? হাদিসের মধ্যে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ওই দেশের জনগণ হলো ইমানদার। আল্লাহু আকবার কোন। ওদের নসিহত হলে একে অপরকে নসিহত করেন।
আমরুহু বিল মারুফি, সৎ কাজের আদেশ দেয়, অন্যায় আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করে। শুধু কি তাই, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে দেখার জন্য যায়। আবার কেউ যদি সমস্যার মধ্যে থাকে তাকে ঋণ দিয়ে সহযোগিতা করে। সুবহানাল্লাহ কোন। বিপদে আপদে পালা মুসিবতে তাহারা সাহায্যের হাত তারা বাড়াই দেয়। সুবহানাল্লাহ কোন। সুতরাং ওই দেশের প্রধান হলো, গাইডলাইন হলো আল্লাহ তাআলার কোরআন। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হলো দিক নির্দেশনার কিতাব। সুতরাং আমার মতো বিচারকের দরকার নাই। বলেন তো, এই যে নওগাঁ আদালতে যান, ভিড়ের ঠেলা অস্থির হয়ে যাবেন, ঢুকতে পারবেন না। কথা ঠিক কিনা? আচ্ছা, বাটুরা মামলা যাদের আছে তারা হাত তোলেন। কারণ নাই, আমার আছে আর কি। ওই সরকারের সময় ভরে পারি নাই, মামলা করতে হয়েছে। তো 7-8 বছর হচ্ছে এখনো কিন্তু খোলাসা হয়। সেদিন আসতেছিলাম, তারিখ পড়েছিল, বাজের মধ্যে এক মুরব্বীর জিজ্ঞাসা করলাম, মুরব্বী কি মামলা? মুরব্বী বেটা বলছে, বেটারে শুনিস না, তো বলেন তো আব্বা কি মামলা? বলছে যে বাটুরা মামলা। বাবা কয় বছর হলো? 21 বছর হচ্ছে। রায় পাবো কিনা জানা নাই, রায় দেখে মারা যেতে পারবে কিনা এটাও আমার জানা নাই। হিসাব করেন, জুতা খাওয়াতে শেষ। আর উকিলকে যত টাকা দিয়েছে, এই পরিমাণ টাকা দিয়া যেই পরিমাণ জমি উদ্ধারের জন্য মামলা করেছে, ওই জমি কিনা হবে। কি কথা ঠিক বলছি? আমার ভাইরা, ইসলামী সরকার যদি হয়, আল্লাহর দিন জমিনে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, 10 বছর লাগবে না, 21 বছর লাগবে না, 5 বছর লাগবে না, 6 মাসের মধ্যে সব খোলাসা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা হজে 41 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা আমরু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা হজে 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, দেশের সরকার কারা হবে, কাকে ভোটটা দেওয়া যাবে, কাকে রায়টা দেওয়া যাবে, সমর্থন কারে দিবা, আল্লাহ পাক পরিষ্কার করেছেন। কোরআনে এমন একটি কিতাব, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রতিটি কথা আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, যারা সরকারে যাবে, 1 নম্বর তাদের দায়িত্ব হবে পার্লামেন্টে গিয়া নামাজের প্রথা চালু করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর যাকাতের প্রথা চালু করে দিবে। 3 নম্বর হলো সৎ কাজে আদেশ দিবে। আর 4 নম্বর হলো অসৎ কাজে বাধা প্রদান করবে। 4টা গুণ যাদের মধ্যে থাকবে তাকে রায় দাও, সাপোর্ট দাও, ভোট দাও, সমর্থন করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতে যখন অধিষ্ঠিত ছিলেন, তিনি মারা গিয়েছেন। আমিরুল মুমিনিন খিলাফতের দায়িত্বে তিনি আছেন। রাস্তার পাশে 10 থেকে 12 বছরের একটা বাচ্চা দাঁড়ায় আছে যে এই রাস্তা দিয়া উমর যাবে, আমার একটা জিজ্ঞাসা আছে। সুবহানাল্লাহ। হযরত উমর আমিরুল মুমিনিন ওই রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন। যদিও বাচ্চাটার বয়স 10-12 বছর, কিন্তু খুমখাম আলাদা। এই এলাকায় কিছু সন্তান আছে, প্রত্যেক এলাকায় কিছু সন্তান থাকে যে 8-9 বছর বয়স, 10-12 বছর বয়স, খুমখাম আলাদা, ভয় পায় না। কথা ঠিক কিনা? এই বাচ্চাটা আমিরুল মুমিনিনের ওই পথ দিয়ে যাবে, ওই রাস্তা দিয়ে যাবে, আগে থাকে তিনি দাঁড়ায় আছেন কিছু জিজ্ঞাসা করার জন্য। আমিরুল মুমিনিন যখন রাস্তা দিয়ে যায়, ওই বাচ্চাটা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। সালামের জবাব ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে দিলেন। বাচ্চারে বললেন, তোমার কি প্রশ্ন বলো। বাচ্চা বলছেন চোখের পানি ছেড়ে দিয়ে। আল্লাহু আকবার কোন। ছোট্ট বাচ্চা, 10-12 বছরের বাচ্চা আমিরুল মুমিনকে বলছেন, হে আমিরুল মুমিনিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বেঁচে ছিল, খিলাফতের পথে যখন অধিষ্ঠিত ছিল, আমাদের বাসায় একটা ছাগি ছিল, ওই ছাগিটা এখনো আছে। আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে প্রতিদিন আমাদের বাসায় আসতো, ছাগির দুধ দহন করে দিয়ে যেত। হে আমিরুল মুমিনিন, এখন তো আবু বকর নাই, আবু বকর আর আসে না।
আমি শুনেছি আপনি খলিফাতুল মুসলিমিন, আল্লাহু আকবার কোন। আপনি কি ওয়াদা দিতে পারেন প্রতিদিন আবু বকরের মতো আমাদের বাসায় এসে ওই সাগির দুধ দহন করে কি দিয়ে যাবেন? আল্লাহু আকবার কম। আমার ভাইরা, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেটারে, বাচ্চারে, মাথায় হাত বুলে দিলেন, মাথায় হাত বুলে দিলেন, ওই বাচ্চাকে ওয়াদা দিলেন যে আমি যতদিন এই খলিফার পথে অধিষ্ঠিত থাকবো, প্রতিদিন আবু বকরের মতো তোদের বাসায় গিয়ে ছাগির দুধ দহন করে দিব। সুবহানাল্লাহ কোন। এরাই হলো রাষ্ট্রপতি, ওরাই হলো খলিফা, আল্লাহু আকবার কোন। আর এখন দেখেন আসার পর যে চতুর্দিকে কি না গার্ড, আমার বন্ধুগণ। আরে ওরে গার্ড দিতে যদি এত প্রশাসনের দরকার হয়, তাহলে দেশের গার্ড কে দিবে? কথা বলেন তো, দেশের নিরাপত্তা কে দিবে? কথা ঠিক কিনা? তারে নিরাপত্তা দিতে যদি এত লোকের প্রয়োজন হয়, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাইন্ডে নিবেন না, মাইন্ডে নিবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ঘটনা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গভীর রাত্রি যখন হয়, তখন ছদ্মবেশে লোকদের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি রাস্তায় ঘুরতেন। সুবহানাল্লাহ কোন। ঘুরতে ঘুরতে একটি লোকালয়ে শহরে নাকায় গিয়েছেন, পার্শ্বে দেখতেছেন মাঠের মধ্যে টিন টিন করে কি যেন জ্বলছে, একটা তাঁবুর মধ্যে টিন টিনকে এরকম আলো জ্বলছে। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, এক পা দুই পা করে গেলেন যে কি ব্যাপার, আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, তাঁবুতে কে আছে আর টিন টিনকে জ্বলছে। গিয়ে একেবারে নিকটে গিয়েছেন, দেখতেছেন। আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখলেন ওই তাঁবু থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এত গভীর রাত্রিতে আবার কান্নাকাটি কি করে? আরো কাছে গিয়ে আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখলেন যে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ। আল্লাহু আকবার বলা যাবে কি? খলিফাতুল মুসলিমিন আমার বন্ধুগণ ছদ্মবেশে তিনি দাঁড়ায় দাঁড়ায় এরকম আছেন। সময় অতিবাহিত হচ্ছে, আগ প্রান্তে জিজ্ঞাসা করলেন যে তাঁবুর মধ্যে কে আসরে? ওই বাচ্চাটা হয়তো বা মা কোলে নিয়ে আসে। মারে লক্ষ্য করে বললেন, মা রে, তুমি এমন কেন মা? বাচ্চারে তো দুধ খাওয়ালে পারেতে, দুধ যদি খাইয়ে দাও তাহলে কান্না থেমে যাবে, কেন তুমি দুধ পান করাও না? আল্লাহু আকবার কোন। বাচ্চার মা জবাব দিল, কে তুমি? এই গভীর রাত্রিতে পথিক, আমার জানা নাই। বাচ্চারে দুধ আমি সারানোর জন্য আমি চেষ্টা করছি, বাচ্চাকে দুধ সারানোর জন্য চেষ্টা করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ উমরকে ওই তাঁবুর মধ্যে যে মহিলা মা আছে তিনিও চিনেন না। আমার বন্ধুগণ মহিলা জবাব দিচ্ছে যে বাচ্চারে দুধ খাওয়া তো দূরের কথা, আমি সারানোর জন্য চেষ্টা করেছি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কেন বাচ্চার বয়স কত হয়ে গিয়েছে যে দুধ সারানোর জন্য চেষ্টা করেছো? বলছে বয়স হয় নাই, দুধ খাওয়ার জন্য অস্থির, কিন্তু আমি দুধ পান করাচ্ছি না। এই কারণে করাচ্ছি না, এই দেশের ক্ষমতাশীল বাদশা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আইন দেশে জারি করেছেন যে বাচ্চাগুলি দুধ ছাড়বে তাদেরকে ভাতা দেওয়া হবে। তাদেরকে কি দেওয়া হবে? ভাতা দেওয়া হবে। আমি গরিব মানুষ, আমার বাচ্চা যদিও ছোট, 2-1 বছর দুধ খাবে। কোরআন বলছে 2টা বছর দুধ মায়ের পান করবে বাচ্চা। এটা কে বলেছেন? আমার ভাইরা, 2টা বছর দুধ পান করবে মায়ের। আমার বন্ধুগণ, কিন্তু বাংলার জমিতে আমাদের সমাজে দেখা যায় বাচ্চারে দুধ খাওয়ায় না, শরীর নাকি চেহারা বাজে যাবে অনেক মা, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ জন্য করে বাড়াবাড়ি করার কারণে যে মায়েরা বাচ্চারে দুধ খাওয়ায় না, আল্লাহ রব্বুল আমিন ক্যান্সার দিয়েছে, কথা ঠিক কিনা? এ কথা বলেন না কেন? তার মানে কি আল্লাহ আইন কতই সুন্দর, আল্লাহর আইন ভালো লাগে না যে এই আপনার বিভিন্ন কৃত্রিম দুধ খাওয়ানো হয় আর নিজের বুকের দুধ মায়েরা খাওয়াচ্ছে না, জন্য করে ক্যান্সার আগের তুলনায় এখন ক্যান্সার কম না বেশি? কথা বলেন না কেন?
রে মায়েরা, আপনাদের ওই সন্তানগুলিকে 2টা বছর আল্লাহ রব্বুল আমিন যে আইন করে দিয়েছেন, আল্লাহর আইন মোতাবেক যদি সন্তানদেরকে দুধ পান করান, তাহলে এই দুধ হবে বাচ্চার জন্য প্রতিষেধক। অনেক রোগ আল্লাহ পাক মাফ করে দিবেন, সকলে বলে সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় কথা, যে মা বাচ্চাকে বেশি বেশি দুধ পান করাবে, বাচ্চার সঙ্গে সঙ্গে মায়ের একটা মহাব্বত বৃদ্ধি হবে। কি? বাচ্চার সঙ্গে মায়ের মহাব্বত বেড়ে যাবে। এই সন্তানটা বড় হবে, ডাক্তার হবে, ম্যাজিস্ট্রেট হবে, যতই বড় চাকরি করুক না কেন, এই সন্তান দ্বারা মা কোনোদিন কষ্ট পাবে না। কথা ঠিক কিনা? আর দুধ না খাওয়ায় চেহারা নষ্ট হবে, বুকের সৌন্দর্য নষ্ট হবে, জন্য করে বাজার থেকে কিনে গরু দুধ খাওয়ায়, জন্য করে ওই বাচ্চাটা গরু মার্কা হয়। কথা ঠিক কিনা? 8, 9-এ যখন পড়ে তখন বাবারে বুড়া বলে ধাক্কা দেয়, মারে জুতা দেখায়। কথা ঠিক কিনা মুসলমান? কোরআনের আইন মোতাবেক যদি আমরা কাজ করি, তাহলে দেশটা সুন্দর হবে এবং আমাদের সন্তানগুলি পিতা মাতাকে দান দিবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য বলছেন, ওয়াকাদা রাব্বুকা আন্না তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, এই যে মাসটিতে আমরা অবস্থান করেছি, সেই মাসটার নাম হলো রজব মাস। মাসটার নাম কি বলেন? রজব মাস। আজকে 19 তারিখে রজবের পর শাবান আসবে, তারপর মাহে রমজান আসবে। কথা ঠিক কিনা? একটু স্মরণ করে দিতে চাই, বিশ্বনবীজি এই রজব মাস যখন আসতো, তিনি বেশি বেশি একটা দোয়া করতেন। আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। বলেন রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। সপ্তাহের প্রতিদিন বরকত দাও, সপ্তাহের প্রতিদিন বরকত দাও। জমা বারে গুনাহ ঝাড়াও, জমা বারে গুনাহ ঝাড়াও। এই দোয়া বিশ্বনবীজি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, ও গো আল্লাহ, রজব মাসে বরকত ঢেলে দাও। তার মানে কি? বিবি বাচ্চাতে বরকত দিয়ে দাও, সন্তানে বরকত দিয়ে দাও, বিবিতে বরকত দিয়ে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত ঢেলে দাও। সব জায়গায় বরকত যিনি দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার পড়েন। দেশের লোকেরা, নগরীর লোকেরা আল্লাহ রাব্বুল আমিনকে যারা ভয় করবে, কলিজার মধ্যে যারা ঈমানটা বৃদ্ধি পাবে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ভয় করতে হবে কারে? নেতাকে না আল্লাহরে? বলেন। অনেকে বলে হুজুর, নেতারে যদি ভয় না করি তাহলে তো ব্যবসা আমার বন্ধ হয়ে যাবে। কি ব্যবসা বন্ধ হয়ে যাবে? কখনোই নয়। ভয় যারে করতে হবে তিনি হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনকে যখন ভয় করবেন, আল্লাহ পাক বলছেন, আসমানের রহমতের দরজাগুলি আমি আল্লাহ তাআলা খুলে দিব, প্রক্ষান্তরে জমিন থেকে বরকতের দরজাগুলি আমি খুলে দিব। আকাশের দরজাগুলি খুলে দিবেন, জমিনের বরকতের দরজাগুলি আল্লাহ রাব্বুল আমিন চালু করে দিবেন। ওই বান্দা শান্তিতে থাকবে। নেতার ভয় না, আল্লাহরে ভয় করতে হবে। কথা ঠিক কিনা? কারো ভয় করতে হবে? আল্লাহরে ভয় করতে হবে। তাহলে কি পুরস্কার দিবেন? আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক বলছেন, যারা নাকি আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করবে, বেশি বেশি যারা ভয় করবে, তার জন্য আল্লাহ পাক এমন একটা রাস্তা করে দিবেন,
এমন একটা রাস্তা করে দিবেন, আর এমন কিছু রিজিক দিবেন, এমন রিজিক দিবেন বান্দা কোনোদিন পরিকল্পনায় গ্রহণ করেন না, এ তো রিজিক আল্লাহ পাক আমাকে দিবেন। সুবহানাল্লাহ কোন বলেন তো, রিজিক দেওয়ার মালিককে? জোরে বলেন, রিজিক দেওয়ার মালিককে? আল্লাহ তাআলা এমন পরিমাণ রিজিক দিবেন, আল্লাহ পাক বলছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান আর জমিন আমার বন্ধুগণ যত মাখলুকাত বসবাস করে, এমন কি আটলান্টিক মহাসাগরের তল দেশে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি পাথর আছে। এই পাথরের ভিতর কিছু মাখলুকাত আছে, কিছু পোকা আছে, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওই পোকাগুলি যখন খাবার দরকার হয় ডাক দেয় কোনো দুনিয়ার নেতাকে নয়, চেয়ারম্যান, মেম্বার, ডিসি, এসপি, প্রধানমন্ত্রীর কাছে তারা আবেদন করে না, একমাত্র আবেদন করেন যিনি সৃষ্টি করছেন তার কাছে তারা ধরনা দেয়। আল্লাহু আকবার কম। আল্লাহ তাআলার কাছে যখন রিজিক চাই, আল্লাহ পাক সেখানে রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার কম। লিল্লাহে তাকবীর। মসজিদ হয়েছে চমৎকার, তার কারণ হলো আমার ভাগনা রুবেল চেহারাও সুন্দর, তার হৃদয়টা আল্লাহ তাআলা অনেক বিশাল প্রসারতা দান করেছেন। সকলে পড়ে সুবহানাল্লাহ। যেমন সভাপতি আর তেমন আবার সেক্রেটারি সাহেব কই আমার বন্ধুগণ, জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, মসজিদের মালিক হলো আল্লাহ, তো জান্নাত দিবেন কে?